ভারতবর্ষ সংবিধানের নিরিখে পরিচালিত হয়। গণতন্ত্র দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধনে আমরা বসবাস করব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? চরমপন্থী ব্যক্তিরা উভয় পক্ষের জন্য খারাপ। চরমপন্থী ব্যক্তিরা উভয় পক্ষের জন্যই খারাপ। আপনি অ্যানালাইজ করেন, আপনার বিবেককে আপনি কাজে লাগান। আমরা জোর করে এখানে কেউ নাই, আমাদেরকে রাখা হয়েছে বলে আমরা আছি। কি কথা ঠিক না? সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে বলে আমরা আছি, আমাদের অবদান আছে। আজ এত বছর স্বাধীনতা হয়ে গিয়েছে, তারপরেও যদি আমাদেরকে এখনো আমাদের অবদানকে বোঝাতে হয়, তাহলে লজ্জা ছাড়া আর কিছু নয়। এখনো পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটির বুকে, সব কথা তো এখন যা শরীরের কন্ডিশন বলতে পারছি না, সময়ের ব্যাপার, অক্সফোর্ড ইউনিভার্সিটির বুকে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ তৎকালীন যুগে ব্রিটিশদের হাত থেকে যখন ছিনিয়ে নেওয়ার চক্রান্ত চলছে, সর্বজাতের মানুষ, সর্বধর্মের মানুষ এক প্ল্যাটফর্মে এসে স্বাধীনতা সংগ্রাম করছে। যখন ব্রিটিশ যখন এখান থেকে ফিরে লন্ডনে চলে গেল, অক্সফোর্ড ইউনিভার্সিটির বুকে আজও পর্যন্ত লেখাটা চকচকে ঝকঝকে অবস্থায় ফাইল আপ করা আছে। ব্রিটিশ বলছে, আমরা সেই দিনে বুঝে গেছিলাম যেদিন মুসলমান একটা জায়গায় চলে এসেছিল, মুসলমানদের মধ্যে আর দলাদলি করতে পারছিলাম না, ইখতিলাফ নিজেদের মধ্যে মতপার্থক্য করতে পারছিলাম না, দল তৈরি করতে পারছিলাম না মুসলমানদের মধ্যে। সেদিনই বুঝে গেছিলাম ভারতবর্ষ আর আমরা বেশি দিন শাসন করতে পারবো না, আমাদের শাসন চলে যাবে ভারতবর্ষ থেকে। মুসলমান যখন একটা প্ল্যাটফর্মে চলে এসেছিল, অবদান বলছেন, একটু দেখুন ইতিহাস, অবদান বলছেন আমাদের, দেখুন ইতিহাস। 26,000 গাছে দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত একটা দুটো নয়, 26,000 গাছে আলেম, হাফেজ, ইমাম, মুফতিদের লাশগুলোকে ব্রিটিশ সরকার টাঙিয়েছিল। একটা দুটো নয়, 26,000 গাছ দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত ব্রিটিশ সরকার বলছে এমন কোন গাছ ছিল না যে কোন আলেমের লাশ ছিল। কথা কিছু বুঝতে পারছে? তাই আজও পর্যন্ত যদি প্রমাণ চান আমি দিয়ে দিচ্ছি, চলে যান দিল্লি, গেট অফ ইন্ডিয়ার বুকে চলে যান দিল্লি। কেটা কেটে দিলে তো হবে না। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, কারা শহীদ হয়েছিল ওখানে নামগুলো লেখা আছে। আর গোটা ভারতবর্ষের স্বাধীনতার পিছনে স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হয়েছিল দেশের জন্য, যারা জান দিয়েছিল, তাদেরও নামটা লেখা আছে। কোথায়? গেট অফ ইন্ডিয়া, দিল্লি গেটে এখনো পর্যন্ত চকচকে ঝকঝকে 95,300 জনের নাম লেখা আছে। আজকে গর্বের সাথে বলছি, এই 95,300 জনের মধ্যে থেকে 62,395টা মুসলমানের বাচ্চার নাম লেখা আছে। অবদান আমাদের ছিল, আছে, আগামীতেও থাকবে। কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের মানুষকে আমরা সম্মান দেব। কথা ঠিক না? সর্বজাতি, আজকে আলোচনা তো সেটাই করলাম, বিষয় তো সেটাই। আজকে বাজার, দোকান, খরিদ্দার, মানুষ, বহু জায়গায় বহু এলাকায় দেখা যায় জাত পাত বিবেচনা করে ব্যবসা বাণিজ্য চলছে। এখনো সেরকম থাকবে? আধুনিকরণের যুগে, আইফোন 16 প্রো ম্যাক্সের যুগে এত আপডেট, এত আধুনিকরণ, এত ভিডিও কলে চ্যাটিং করছো, এত মেসেঞ্জারে চ্যাটিং চলছে, এখন লুডু সফটওয়্যার হয়ে গেছে, ক্যারাম বোর্ড সফটওয়্যার বেরিয়ে গেছে, দাবা সফটওয়্যার বেরিয়ে গেছে, পিকটু সফটওয়্যার বেরিয়ে গেছে, গোটা পৃথিবীব্যাপী জুয়া চলছে। এই আধুনিকরণের যুগে এখনো সেই ন্যারো চিন্তা রয়ে যাবে, জাতপাতের বিভাজন।
মানুষ মনুষ্যত্ববোধ তৈরি করেন, মানবিকতা তৈরি করেন। প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা মানুষের সেবা করা প্রত্যেকটা মানুষের মনুষ্যত্ববোধের নৈতিক কর্তব্য। সে যে জাতের হোক, যে সম্প্রদায়ের হোক, যে রিলিজিয়াসের হোক। কি ভাই কথা ঠিক বলছি না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যাই হোক, ভাঙা গলা নিয়ে কিছু কথা বলে ফেলেছি। অনেক কষ্ট করে 1.5 ঘন্টার উপরে আলোচনা, প্রায় 1 ঘন্টা 40 যাই আলোচনা করেছি, অনেক লোড করে। যেহেতু আপনার ভালোবাসেন, অন্য কোনো জলসা হলে আমি আসতামই না। বিশ্বাস করেন, আমার কালকে আমার আম্মাজানের অপারেশন আছে। শারীরিকভাবে এমনি মানসিকভাবে দুদিক থেকে আমি টেনশনে আছি। আমি অন্য কোনো জলসা হলে ফোন করে বলে দিতাম যে ভাই আমি যেতে পারছি না, ম্যানেজ করে নেন। কিন্তু দেখলাম ভাইরা যারা দাওয়াত করতে গিয়েছিলেন সেই সময় কথা শুনেই আমি একটু বুঝে গিয়েছিলাম। আর এখন তো ইউটিউবের যুগ। এই জলসা আগের বছর বিগত দিন ইউটিউবে একটা প্রচারে আছে, দেখলাম ছেলেরা অনেক কষ্ট করে। আমার এইটুকুন কষ্ট তাদের যদি মনটাই একটুখানি হাসি ফুটে যায়, এটাই আমার কাছে বড় পাওনা আমি মনে করি। এই 3 দিন ধরে যে অক্লান্ত পরিশ্রম করছি, এই যে অক্লান্ত মেহনত করছে, আমি যদি একবার বলি আমি যাব না, বুকটা কেঁপে উঠবে ওতে। আমি যাব, ও যদি অসুবিধা হয়, করতে না পারি, নেমে চলে যাব, কিন্তু আমি হাজিরা দিয়ে আসবো। তাই এই নিয়তে বিশ্বাস করেন, আমি এই নিয়তে বাড়ি থেকে এসেছি যে 3 দিন ধরে যে জনসেবামূলক কাজ, যে মানুষের পাশে দাঁড়াবার জন্য যে কাজের জন্য আগিয়ে এসেছে তারা, আজ আমি না করে দিলে এদের মনটা ভেঙে যাবে। আমি যদি কষ্ট হয় ওয়াজ করতে আমি নেমে চলে আসবো, কিন্তু ওদের ভালোবাসায় আমি যাব। তাই আপনাদের মহাব্বত আজকে আমি এখানে দৌড়ে এসেছি। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর একটা বিষয় বলে দিই, দাঁড় করিয়ে কষ্ট দিয়ে দিচ্ছি নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে নাকি? তাহলে বসিয়ে বলবো। আর একটা ছোট্ট কথা বলে দিই, কালারের জায়গায় রাখবেন, পোশাকের জায়গায় রাখবেন। আপনি রাজনীতি করেন, রাজনীতির জায়গায় আপনি আপনার রাজনীতি রাখেন। আপনার রাজনীতির জায়গায় আপনি রাজনীতি করুন। একটা গ্রামে, একটা পাড়ায়, একটা মহল্লায়, একটা এলাকায়, একটা বাজারে 10টা 20টা রাজনৈতিক দলের মানুষ থাকতে পারে। তার রাজনৈতিক জায়গার রাজনীতি যে করুক, সেটা তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। কিন্তু মনে রাখবেন, এই জায়গাগুলোকে রাজনৈতিক কোনো কালারে আনবেন না। সামগ্রিক মানুষের জায়গা মনে করবেন, তাহলে প্রত্যেকটা মানুষের আবেগ থাকবে। এটা আমার পক্ষ থেকে পরামর্শ, হাত জোর করে। কেন এত সুন্দর পরিবেশ দলাদলি করে নষ্ট করবেন না। এই কালার ঢোকা মানে, রং ঢোকা মানে একটু টানা পড়ানো হবে। কথা ঠিক না? ক্ষমতা পাওয়ার নাম, এটা ওটা সেটা, গ্রুপবাজি, ক্লিকবাজি, এ চলবে। তো আপনার রাজনীতির জায়গায় আপনি রাজনীতি করুন, তার রাজনীতির জায়গায় তিনি রাজনীতি করুন। রাজনীতির জায়গায় রাজনীতি রাখুন। আপনার মাহফিল 3 দিন ব্যাপী এই জলসার মাজলিস, তার সাথে সাথে জনকল্যাণমূলক কাজ। এখানে কোন রাজনীতির বিশেষ ব্যক্তি বিশেষ নয়, তারা তাদের রাজনীতির জার্সিটা বাইরে খুলে রংটাকে রাজনীতির মুছে শরিয়াতের রঙে, ইসলামের পোশাকে এখানে এসে সর্বজনীন সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করে। রাগ করলেন? রাগ করলেন কেন? আপনাদের তো একটু জানি আমি, সব এলাকা তো আল্লাহ শুকর, সবকিছু খবর টবর তো কিছু পাওয়া যায়। একটু গরম গরম একটু কথাবার্তা না হলে আবার হয় না। একটু দলাদলি যত হবে তত আপনার খুশি হবে, সেটাও জানি। ঐক্য একতা বেশি আমরা চাই না। একটু WWF না হলে হয়, বেঁধে ফেল, কেটে ফেল, ফাটিয়ে দে, চিড়ে দে, বুকে মার। কি ভাই কথা ঠিক না? এটা আমাদের একটা এনার্জি পাওয়া যায়। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন। সকলে বলেন আমিন। খুব আবেগ, দরদ নিয়ে সালাতুস সালাম ইয়া নবী সালাম